ওই যে রাজা। আরে রাজা, তুই এখানে কি করছিস? আরে দীপ, আর দীপের মা এখানে? এত ধনী মানুষ, এত বড় লোক, এত বড় গাড়ি নিয়ে এসেছে, আমার রাজার খোঁজ কেন করছে? মা নমস্কার। ভালো থেকো। এখানে আসো। হ্যাঁ, আসছি। চিনতে পেরেছো এনারা কারা? হ্যাঁ, এনারাই কি তোমার ওই বন্ধু? এ আমার ছোটবেলার বন্ধু দীপ, আর ইনি ওর মা। যাও প্রণাম করো। মা, এটা তোমার বৌমা কুসুম, আর দীপ এটা তোর বৌদি। বৌমা কুসুম? বলছি, সব কথা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন? ভেতরে আসুন না, ভীষণ রোদ হয়েছে। আসুন। চলো। তুই বিয়ে করে নিলি, অথচ আমাদেরকে জানালি না। আমাকে তো নয় ছাড়, তুই তো দীপকে জানাতে পারতি। দীপ তো ছোটবেলার বন্ধু। কিন্তু ছোটবেলায় তো প্রতিজ্ঞা করেছিলাম আমরা একে অপরের বিয়েতে অবশ্যই বলবো। কিন্তু ভাই, তুই তো বিশ্বাসঘাতকতা করে দিলি, একবারও বলার প্রয়োজনও মনে করলি না। না না দীপ, বিশ্বাসঘাতকতার কথা নয়, ব্যাস করতে হয়েছে বিয়ে। আরে ছাড় না, ও হয়তো বলতে চাইছে না, বেশি খরচ হবে ভেবে। দেখ, আমি যাব ওর বিয়েতে, তাহলে আমাকে শাড়ি দিতে হবে, গয়না দিতে হবে, সেই ভয়ে হয়তো বলতে চাইছে না। ছাড় সব কথা। যখন আমাদেরকে ওর বিয়েতে ডাকার কোনো ইচ্ছাই ছিল না, না আমাদেরকে ডেকেই বা আর কি করবে? ভাই, এরকম কোনো কথা নয়, তুই আমার কথায় খারাপ মনে করিস না। আর মা, ওরকম কোনো ব্যাপার নয় খরচের। বাড়িতে কিছু সমস্যা হয়ে গিয়েছিল, সেই জন্যই আমাকে বিয়ে করে নিতে হয়েছে। 1 বছর আগেই আমাদের বিয়ে হয়ে গেছে। রাজা, তুই ছোটবেলা থেকে আমাদের বাড়িতে থাকতি, ওর সঙ্গে খেলতি, ঘুমোতি, পড়াশোনা করতি। 1 মিনিট, তুই বাইরে পড়তে গেছিলি না? তুই যে বলেছিলি তোর অনেক বড় স্বপ্ন, তুই এখন বিয়ে ঠিয়ে করবি না, এমন কি ব্যাপার আছে যে তোকে এত তাড়াতাড়ি বিয়ে করে নিতে হলো? কিছু খারাপ মনে করিস না ভাই, তুই আগে সবসময় হিরোর মতন সেজে থাকতিস, আগে বলতিস যে একটা হিরোইনের সাথে বিয়ে করব, মডার্ন মেয়েকে বিয়ে করব। বৌদি কিছু মনে করো না, সরি। আগে ও নিজে হিরোর মতন হয়ে থাকতো। আরে কেউ কি আমাকে বোঝাবে না আমরা এখান থেকে চলে যাব? আরে না না, আপনারা ওনাকে ভুল বুঝছেন। কুসুম চুপ, কোনো কথা বলার দরকার নেই। মা এমনি বকাবকি করে বলতে থাকে, কোনো সমস্যা নয়, কোনো ব্যাপার নয়। বাড়িতে এমন একটা কিছু সমস্যা হয়ে গিয়েছিল, তার কারণে আমাদের বিয়ে হয়ে গেছে। কি মনে করে তোমরা দুজন আজ এখানে আসলে? ভাই তুই নিজে বলছিস না, বৌদিকেও বলতে দিচ্ছিস না। ঠিক আছে ভাই, কাউকেই বলতে হবে না।